বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রিক্রুটমেন্টটি চলছে, তো এটি তোমাদের সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। সিপিইউ যে বিভাগে সেখানে নিয়োগটি করা হচ্ছে। সিপিইউ মানে হচ্ছে চাইল্ড প্রোটেকশন ইউনিটে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু একাধিক পোস্টে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের কি বলছে যে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে কিন্তু একটি অফলাইন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটি যেরকম আমি দেখিয়ে দিই প্রতি ভিডিওতে। তো ভিডিওটা লং হতে পারে কিন্তু আমি চেষ্টা করি যে কমপ্লিট ইনফরমেশান দেওয়ার। তো এরকমই তোমরা কমপ্লিট ইনফরমেশান পাবে অতি অবশ্যই। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, ঠিক আছে? তো চলো আমরা যে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখো যে তোমাদের কি কি ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলোর ব্যাপারটা আমি বলবো। তো দেখো এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে যেটি থাকবে সেটি রিটিন থাকবে। তারপরে তোমাদের কি হবে, তারপরে যাদের কম্পিউটার টেস্ট আছে, দেখো কম্পিউটার কিন্তু সব পোস্টের কিন্তু কম্পিউটার টেস্ট নেই, একটি পোস্টের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু টেস্ট আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের ডিভি বা ইন্টারভিউ কিন্তু হবে, ওই ডিভির সঙ্গে ইন্টারভিউটা হয়ে যাবে। তো এই তিনটি কিন্তু স্টেপ থাকছে। তো এই একটি স্টেপ একটা পোস্টের জন্যই কিন্তু আছে, মানে কম্পিউটার যে টেস্টটা এটি একটি পোস্টের জন্যই আছে। এখানে যোগ্যতার ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিই। উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায়, আর হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ একটি পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং আরও যেসব পোস্ট আছে সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের কি কি অরিজিনাল ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেগুলোর ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। দেখো কি কি অরিজিনাল ডকুমেন্টস তোমাদের লাগবে, প্রডিউস করতে হবে যখন তোমাদের ডিবি হবে। তো এখানে অরিজিনাল ডকুমেন্টস হিসাবে প্রথমে লাগছে এজ প্রুফ। এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট দিতে পারো, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা সার্টিফিকেট দিতে পারো। এরপরে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, যেখানে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটি কোথা থেকে পাবে? বিডিও, এসডিও, এমএলএ, এমপি, তারপরে হচ্ছে কাউন্সিলর, এদের কাছ থেকে তোমরা যে কোনো একজনের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট, সার্টিফিকেট কিন্তু তোমাদের শো করতে হবে। তো এখানে দেখো সেকেন্ডারি মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কম্পিউটার কোয়ালিফিকেশান, শুধুমাত্র একটি পোস্টের জন্য মানে সিডাব্লিউ এর পোস্টের জন্য কিন্তু কম্পিউটার কোয়ালিফিকেশানের প্রয়োজন। তারপরে এসসি সার্টিফিকেট যাদের থাকবে তাদের দেবে। তারপরে সেলফ সাইন পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, না থাকলে এটির কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ স্ট্যাম্প, এখানে আবেদন মূল্য হিসাবে এই 5 টাকা স্ট্যাম্পটা লাগছে, যেটি একটি মানে খালি খামের ওপর তোমাদের সেলফ অ্যাড্রেস, তোমার নিজের অ্যাড্রেসটাকে লিখে তার ওপর 5 টাকা স্ট্যাম্পটাকে তোমাদের লাগিয়ে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেন ডকুমেন্টস যেগুলো তোমাকে রেডি রাখতে হবে এখানে আবেদন করতে গেলে, ওকে? আচ্ছা, তো দেখো এবার কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, এরপরে তোমাকে সই করে দিতে হবে। তারপরে তোমার নামটা লিখলে, তোমার পুরো করেসপন্ডেন্স অ্যাড্রেস আপ টু কিন্তু তোমাকে স্টেট পর্যন্ত, পিনকোড নাম্বার স্টেট পর্যন্ত কিন্তু দিতে হবে। যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে কি করবে, তাহলে কিন্তু এখানে তোমাকে রিপিট করে আর লিখতে হবে না, ডু বলে লিখে দেবে। এরপরে মোবাইল নাম্বার, মেল আইডি দিয়ে দেবে, ফাদার বা হাজব্যান্ডের নেম দেবে, জেন্ডার মেল না ফিমেল সেটি দেবে, ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে। এখানে এজ ক্যালকুলেট করতে হবে 9 ফেব্রুয়ারি 2024 হিসাবে। এখানে বলে রাখি বয়স 21 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এটি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। তুমি যদি এসসি এসটি হও তাহলে তোমার 5 বছর ছাড় মানে 21 থেকে 45। তুমি যদি ওবিসি হও তাহলে 3 বছর ছাড় 21 থেকে 43। তোমাকে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, কাস্ট জেনারেল, এসসি এসটি না ওবিসি সেটিকে মেনশন করবে, রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান সেটি দেবে। তারপরে তোমাকে ভোটার আইডি যে নাম্বারটা সেটাকে তোমাকে দিতে হবে এবং কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশন থেকে সেটি তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে কোয়ালিফিকেশান, দেখো কোয়ালিফিকেশান তোমাদের অলরেডি আমি বলে দিলাম। কিছু পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, কিছু পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা, অর্থাৎ তোমার কি যোগ্যতা আছে। যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে এখানে কিন্তু মাধ্যমিকটা দেবেই, তারপরে তোমাকে উচ্চ মাধ্যমিক দিয়ে দেবে, তারপরে তুমি গ্র্যাজুয়েশন দিয়ে দেবে, ঠিক আছে? তো এই জায়গাগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। আর যদি তোমার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকে তাহলে উচ্চ মাধ্যমিকটা দিয়ে ছেড়ে দেবে, ওকে? তো এই জায়গাটা তোমার ক্লিয়ার। এখানে বোর্ড
পাসিং ইয়ার, টোটাল মার্কস এবং তুমি কত মার্কস তুমি পেয়েছো, ঠিক আছে। তো এখানে পার্সেন্টেজটা কিন্তু তোমাকে দিতে হবে। আচ্ছা, এরপরে তোমার অভিজ্ঞতা। দেখো অভিজ্ঞতা কিন্তু কোনো অগ্রাধিকার দেয়া হবে এই রকম কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, বাট এটি কিন্তু কোনো অত্যাবশ্যক নয়, অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করা যাবে। এখানে কম্পিউটার নলেজ আগেই তোমাদের ক্লিয়ার করলাম যে একটি পোস্টের জন্যই কিন্তু, শুধুমাত্র একটি পোস্টের জন্যই কিন্তু কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে, সবকটি পোস্টের জন্য কিন্তু কম্পিউটারে কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এর পরবর্তী যেটি হচ্ছে তোমাকে সই করতে হবে। এখানেই তুমি ডেট দেবে, যে ডেটে তুমি আবেদনপত্র পাঠাচ্ছ বা গিয়ে জমা দিচ্ছ, এবং তোমাকে প্লেস দিতে হবে। তো এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। এখানে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। দ্বিতীয় পোস্টটি হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, এখানেও তোমার 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তৃতীয় হচ্ছে হাউস মাদার, এখানেও কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যারা চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের জন্য আবেদন করবে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। এবং তোমাদের এক্সপিরিয়েন্সের কথা যেটি বলা হচ্ছে, এই পোস্টের জন্য অ্যাটলিস্ট 2 বছরে কোনো এনজিও, কোনো গভর্নমেন্টে যদি কাজ করার যদি অভিজ্ঞতা থাকে, যেহেতু তোমাদের এটি সমাজ কল্যাণ টাইপের কাজ, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই 2 বছরের কমসে কম অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন, কোনো এনজিও বা গভর্নমেন্ট বা কোনো সেক্টরে। তো এখানে তোমাদের প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, অর্থাৎ এই পোস্টের জন্যই কিন্তু কম্পিউটারে কিন্তু যোগ্যতা প্রয়োজন। প্যারামেডিক্যাল স্টাফের জন্য দেখো হায়ার সেকেন্ডারি তোমার কোয়ালিফিকেশন এবং ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মেসি নিয়ে থাকতে হবে। আর যদি তোমরা হাউস মাদারের জন্য আবেদন করতে চাও, তো সেখানে শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে তোমাদের বেতনের ব্যাপারটা বলে দিই। আচ্ছা, তার আগে এটা বলে দিই, এই যে যোগ্যতাগুলো যেগুলো দেওয়া হয়েছে, এগুলোকে মানে হচ্ছে তোমার যদি এই যোগ্যতা যদি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটি কিন্তু অত্যাবশ্যক নয়। মনে রাখবে, এই যে যোগ্যতা বলা হয়েছে এগুলো কিন্তু অত্যাবশ্যক নয়, এগুলো ছাড়াও কিন্তু এই যোগ্যতার ভিত্তিতেও কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে বেতন, যারা চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের জন্য আবেদন করবে তাদের 23,170 টাকা বেতন। যারা প্যারামেডিক্যাল স্টাফের জন্য আবেদন করবে তাদের 12,000 টাকা বেতন। যারা হাউস মাদারের জন্য আবেদন করবে তাদের 14,564 টাকা মতো বেতন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে, যে সংস্থা থেকে এবং যে ডিস্ট্রিক্ট থেকে নিয়োগটি করা হচ্ছে, সেটি দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নদিয়া থেকে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র যারা নদিয়া ডিস্ট্রিক্টের তারাই আবেদন করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো তোমরা চাইলে তোমাদের ডিস্ট্রিক্টের নামটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। তোমাদের ডিস্ট্রিক্টে যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই রিলেটেড বা অন্য রিলেটেড, যদি অন্য কোনো পোস্টেরও যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদের এই যে পোস্টগুলো দেখালাম, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে। প্রথমে যেটি থাকবে সেটি হচ্ছে 80 মার্কসের তোমাদের রিটিন এক্সাম হবে। এই রিটিন এক্সামটা কিসের ওপর হবে? ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যারিথমেটিক থাকবে, জিকে থাকবে, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এবং তোমাদের জুবিনাইল জাস্টিস যে রিলেটেড যেসব ম্যাটার, তার উপর কিন্তু কিছু প্রশ্ন থাকবে। তো এখানে পরবর্তী যেটি থাকছে কম্পিউটার টেস্ট, যেটি একটি পোস্টের জন্যই থাকে, সেটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের জন্য কম্পিউটার টেস্ট, সেটি 10 মার্কসের থাকবে। তারপরে তোমাদের ভাইবা থাকবে 10 মার্কসের, সেটি চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের জন্য। আর 20 মার্কস থাকবে আদার যে দুটো পোস্ট আছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের 20 মার্কসের ইন্টারভিউ হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো যারা আবেদন করবে, যারা ফর্মটা ডাউনলোড করতে চাও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অথবা তোমরা চাইলে এই ওয়েবসাইট থেকেও কিন্তু nodia.government.in, এখান থেকেও কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় গিয়ে জমা দেবে? তো অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে? দেখো, সাবমিট দেয়ার সেলফ সাইন অ্যাপ্লিকেশন রিলেভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস বললাম ওই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া কৃষ্ণনগর, এখানে তোমাদের 12 তারিখ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7ই মার্চ 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু সিল্ভ এনভেলপ তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা তোমাকে লিখতে হবে খামের ওপরে, গিয়ে তোমরা ওখানে গিয়ে জমা দিতে পারো, অথবা তোমরা গিয়ে পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু জমা করতে পারো। তো এই ঠিকানাটা তোমাদের বলে দিলাম, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে পারবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে
তো এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু কন্ট্যাকচুয়াল বেসিসে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। জব রিলেটেড, সেটি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, জব রিলেটেড কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।